গরু গো কিনিয়ে রে এবার হতে ইবে যাইরে ফারাত দি ঘুরে আং গই হন লইয়ে হলে আর নাম হই চৌধুরী লইয়ে কামাল চৌধুরী লইয়ে বলে কইছে আবার এটা কি এর নাম কামাল তাহলে গুসা নইও শুকুরিয়ার হাতা তোমার হাতা তফসির দেশি দিয়ে আরো খুশি হইবে দে না হতে কামাল চৌধুরী লই বলে হইস হদুন দি লইয়ে হলে বা লইতে 1.5 লাখ টাকা দিয়ে হতে 2 লাখ টাকা হইস সেরিবিকে ঘুরে আনে মানে হতান দাহাত দে আজ 2 লাখ টাকা দিয়ে কুরবানি করে দিয়ে বেগুনে দেহ তো এত লাপাং কি হইয়ে বেগুন এন হইয়ে ওড়ইতে ঠিক আছে 2 লাখ টাকা দিয়ে কুরবানি করি এ ফাইয়ে দে কুরবানি দুনিয়া নিয়া ঠিক আছে ইয়ান ভাইয়ে দে এটা সুয়াব তুয়াব জিন হইয়া বিকুল্লি শাহরাতিন হাসানা ই বেগিনে তো মাহরুম হগি এত আল্লাহ লৌকিকতা পরিহার করি নিয়তরে সহি শুদ্ধ করো আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাত দে সমস্ত আমলের নির্ভরতা সওয়াব নির্ভর করিব দে মানুষের বান্দার নিয়ত লইয়ে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আমল সহি হইবে দে নিয়ত সহি হইলে আরা হইতে দূর খরাত ন যায় আমল নিয়ত সারা সহি হয়ে যাবে কিন্তু সওয়াব না পাইবে দে নিয়ত গন্ডগোল তাইলে নিয়ত মধ্যে গোলমাল তাইলে কিনে পাইবে দে সওয়াব না পাইবে দে তাহলে নিয়তরে পরিশুদ্ধ করো নিয়তরে সহি করো নিয়ত সহি করি এর কুরবানি করো আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন হ এই কুরবানির কেন্দ্র করি রে যত প্রকারের কুসংস্কার আর দেশের মধ্যে প্রচলিত আছে এই কুসংস্কার এই নতুন বেগুনে ফিরে আইও এই কুরবানির কেন্দ্র করি যত প্রকারের ভ্রান্ত আকীদা আর ভিতরে আর লালন করির এই সমস্ত ভ্রান্ত আকীদাতুন নিজে এবং সমাজের প্রত্যেকটা মুসলমান হলরে কিভাবে ফিরে আনিত ফেরগিম ইয়ান লইর একটু চিন্তাশীল ইয়ান লইর একটু ফিকির করন ইয়ান লইর একটু উদ্যোগ গ্রহণ করিয়ে মানুষ হলর সঠিক জিনিস জানাই দেন প্রত্যেকজন নিজ নিজ অবস্থান অনুযায়ী দায়ী যেমন এই যে কুরবানির জন্তু আরা কে বাড়ি করে তুলো কে বাজারে সাজারে তুলয় লইয়ে রে মেঘুত গড়ি গড়ি ডাক মারে ও যারা বাজারে তুন গরু লইজিও আসিল নদিলে কুরবানি নইব আসিল নদিলে কুরবানি নইব ইয়ান কেল্লা হদ ও বাজার কমিটি দুয়া কি ভাইবার লাইব টিয়া ভাইবার লাই এখন বাজার কমিটি ফুসিয়া হরি খরচ করি ফুসিয়া হরি খরচ করি বেচারা হলে বাজারের মধ্যে লেট টেট লাগাইয়ে তারপরে ফানি টানি নজমে ফানিলে বহুত হাস খাম করি তো আর দেশের মধ্যে মানুষ মাইকেট করি হয় যে হয়তো ও আসিল নদী এর নিজের কোরবানি নষ্ট নকরি আসলত কি আর না কোরবানির লাই আসিল্লাহ কি সম্পর্ক আসিল্লাহ ইয়ে বাজার কমিটির লাই তো কোরবানির গরু বাইতে গিয়ে দিবেল্লা সম্পর্ক আয় বাজারের দিয়ে গরু কিনিয়ে রাইলে এসি তো এখন বাজারের যে আসিল আছে এই আসিলিবে নদীলে কোরবানি নইবে না হ্যাঁ বাজার কমিটির জিন ইতেরা লাইটিং করি গিয়ে ইতেরার ফায়দা ইতে বুক করি গিয়ে ইয়ানোর হারানো যদি অনে ইতেরার ফায়দা বুক করিয়ে ইয়ানোর যদি কিছু ফুসিয়া হরি ইতেরার নদন দয় ইয়ান ইতেরার হকনা নষ্ট করি না এনো যদি ইয়ানোর লাই এক কুবার মেকিত গুরি ফতুয়া দিবিলে দে অত কোরবানি যুদ্ধ নহবি কোরবানি যুদ্ধ নহইব এলে হতা নহইও আর কেন দে বহুত মানুষ আছে আজি সে আসরত্ব করি বাজারের মধ্যে যাই গরুর দাঁত চাইতে চাইতে লেশো তেশো ভরিয়ে চারটা আর হাতার হাঁকা দিকে ইয়ে পাঞ্জাবি যোগ্য ই বিজয়ী নেই কিরম আসর জান দিয়ে নজ করবে হদায় হর ঠিক নেই বুড়ো হালাকা হর ঠিক নেই ঘটনা কি হয়তো গরুর লেশো মুরগি দেয় তো গরুর লেশো গরুর গালাত কাটবো হয়তো দাঁত চানো ভরেন না কেল্লা দাঁতল্লাহ হানো কুরবানিল্লা সম্পর্ক নেই অজ্ঞ চল দিয়ে কোরবানি বললে 1 বছর পরিপূর্ণ অন্যান্য শর্ত 1 বছর তো একদিন সময়লেও চল দিয়ে কোরবানি নইব বেড়া তো দুম্বা যদি 6 মাস পরিপূর্ণ গিয়ে হই 7 মাস ধরে গিয়ে কিন্তু 1 বছর গিয়ে চলর ফোঁড়া সারে দিলে দেইতে 1 বছর কে না লাগে এলে মোটা তাজাও গিয়ে হই এলে 6 মাস পরিপূর্ণ হইরে 7 মাস ধরে গিয়ে বেড়া তো দুম্বা দিয়ে কোরবানি করলো কোরবানি ওই যাবই কিন্তু চল যে বেশি 6 মাস পুরাইয়ে 7 মাস ধরে গিয়ে কিন্তু দেইতে বল বললে তো গরুর না লাগিল বেদিয়ে কোরবানি হইতে না 6 মাস পুরানোর পরে ওইবার কথা আছে দিন এই দে বেড়াও তো দুম্বার বিয়ে ফারে ছাগলের বিয়ে ফারে না গরু মোষ বৈশ কোন পরিপূর্ণ 2 বছর হওয়া পড়িব দাঁতক না দাঁতক না পরিপূর্ণ 2 বছর হওয়া পড়িব তখন 2 বছর ইয়ান হার কথা বিশ্বাস করিব ইবে যদি 2 বছর নো হয় কিন্তু বেসন না হয় 2.5 বছর পুরাইয়ে মাথা তার দি জোন করে ফসিম মিকে 2 বার ওন্দা আর দিয়ে জোন করে যদি সামনে কোরআন শরীফ পেলে কোরআন শরীফ ধরিও হইবে তখন তুই না জানো তাহলে অভিজ্ঞ হন মানুষের দাহাইবে না
দা ওইবে হবছর হইয়ে এখন দেতি লাগে দিব 2 বছর ফারাইয়ে ফান লাগে অভিজ্ঞ মানুষ হইয়ে কিন্তু বিয়ারি বেসন নিয়েও ঘর দিবে 2.5 বছর হইয়ে অনিতের খতার উপর ভিত্তি করি এরা কোরবানির কিনে ফেলেবেন কোরবানি গরি ফেলে কোরবানি হয়ে যাবে ওই ইতি যদি মিশা হাতা হইয়ে দেয় ইয়ানোর গুণা ইতের উপর ভরিব অনর উপর হইতে তাহলে গরু হবছর গরু মসব 6 বছর 2 বছর চল বেড়া দুম্বা ইনই 1 বছর কিন্তু বেড়া দুম্বা যদি 6 মাস পরিপূর্ণ হয়ে যায় গই 7 মাসত ফর গিয়ে 8 মাসত ফর গিয়ে কিন্তু বল বললেন মধ্যে 1 বছর কেন না লাগিলে ইবে দিয়ে রয়ে যাবে বেড়া দুম্বা দিয়ে উঠ যাবে 5 বছর পরিপূর্ণ হওয়া পরিব 5 বছর আগে উঠ দিয়ে কোরবানি হইতো না এটা আল্লাহ কোরবানির জন্তু কিনিবে সতি হাদিস শরীফের মধ্যে আছে তো সাম্মিনু যাহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম তোমরা কোরবানির জন্তু কিনিবে সতি মোটা তাজা কিনো কি আল্লাহ বলি রে এই কোরবানির জন্তুই বে তোমার আল্লাহ বলি রে ওই ফুলসরা তোর বাহন বনিব তো তোমার কোরবানির জন্তু জিবে আসিবে এটা লাইব একদম মোটা তাজা চা কিনিবে আর কোরবানির জন্তু কিনিয়ে রে বাড়িতে আনি একে লালন পালন করিবে একদিন দুদিন আগে কিনিয়ে এবারে কের কোরা হাবাইবে ইয়ান দ্বার একটা মোহাব্বত ফয়দা হইব তো মোহাব্বতর জন্তু কোরবানি দিও ইয়ান একটা মানে মুস্তাহাবেরি ঘরত যদি জায়গা না তাহা তুই তাহা বেডরুমের মধ্যে গরু রাখতে পারিবে না সাদের বাদে করে দিব আর যদি গরু জায়গা না তাহা তো কিনি ফিলনোর পরে ওই জারের মধ্যে জারত তো কিনো ইতার যতদিন থাকবে এতদিনের কিছু খরচা দিবে কি করি হাবাইয়ে তাবাইয়ে এই ইনের কিছু খরচ যারা কোরবানি করার ইবাইতের আরো পৌঁছাই দিবে কেলে তো কিনে ফিলানোর পর এবার মালিক গিয়ে যদি তুই এবার ইবার হানাফি না ইনের ইন্তজাম করানোর জিম্মেদারি তোমার তুই ইনিবারে পয়সা করে দিয়ে রে ইবারে পৌঁছাই দিবে এই কোরবানির জন্তু কিনিয়ে রে জরাই বিশ্বতি বহুত আর দেশের মধ্যে পুরসম আছে ইমাম সাহেব আয়া জ্বরা গিয়ে শেষ হতে আবার একজন টিয়া তুলের 100 লহাদ 200 ল অজ্ঞ গরু কিন্তু গিয়ে যে বিষয়টি গাড়ির ভাড়া দিয়ে 2,500 টিয়া আবার ঠেরা করতে এমনিতে ঠেরা কর ভাড়া 6,000 টিয়া শহর তন্য দারো আবার গরু কোরবানির জন্তু কিনতে 4 লাখ টিয়া 2 লাখ টিয়া 1.5 লাখ টিয়া দিয়ে রে ওই ভাই সবাই গরু নেড়ে যাচ্ছে 270 টিয়া ইন বৈষম্য নয় এলাকার মসজিদের ইমাম সাহেব অনর কোরবানির জন্তু জবাই করিবার লাগি এবার জানিয়েন 500 টিয়া জরাই দিয়েন 500 এই দুনিয়ার মাথার বিবেকের মধ্যে দুনিয়ার বিবেকত রাহির অন্তত অজ্ঞ কোরবানির জন্তু জবাই করানোর পিছে 1000 টিয়া ধরে ইমাম সাহেবরা হাদিয়ে দিবে মন্দির বড় কর 200 টিয়া 100 টিয়া কি এই দেশকেল মানুষে ফোরের অভিজ্ঞতা দেব ঐতিহ্যবাহী আঞ্জুমানে শাহাত ইসলামের ব্যবস্থাপনায় আসন্ন পবিত্র কোরবানির ফাজাইল ও মাসাইল শীর্ষক ছাত্র সেমিনার এবং দোয়া মাহফিলের একেবারে শেষ পর্যায়ে পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলত আমরা প্রত্যেকের উপস্থিত হবার তৌফিক দান করি আমরা প্রত্যেকেই সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই বিশেষ করে মাগরিবর ফরতে লই আসা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করিবেন অত্র এলাকার কৃতি সন্তান দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী আলমী দ্বীনী দরসগাহ আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহাদ্দিস প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা রহমতুল্লাহ সিপাহী সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি অত্যন্ত মূল্যবান বয়ান ওনার সামনে পেশ করিবেন। যা বয়ান সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণের সহিহাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আরবি মাস হিসাবে ইবইদ একেবারে সর্বশেষ মাস জিলহজ মাস। এই জিলহজ মাসের মধ্যে
10 তারিখ 11 তারিখ 12 তারিখ এই 3 দিন আল্লাহর পক্ষতন বন্দল্লা বেলিয়ে মেজবান খানার আয়োজন আদাল্লাই হনকে যদি এই 3 দিনের মধ্যে রোজা থাকে রোজাও নচন কেলাই বা আল্লাহর মেজবান আল্লাহ মেজান দিয়ে বার্তাই বললাই তুমি যদি হওয়া না না হাইম আল্লাহর মেজান দিয়ে কি ভান নরে এই যে কোরবানি আর সামনে এই কোরবানি বছরে একবার করা যায় অনেক কিছু বিষয় আছে যে ইবাদত হিসেবে আর কোরবানির ভিতরে ঢুকে গিয়ে কিন্তু প্রকৃত পক্ষে এই ইবাদত নয় আবার ইবাদতের কিছু অংশ আর বাদ দি ফেলেই এই মানুষ সাধারণত এক বছরে একবার করে দেয় বিভিন্ন প্রকারের ভুল ভ্রান্তির শিকার হয় এই ভুল ভ্রান্তির তুন এলাকার মানুষ সাধারণ মুসলমান কিভাবে ইনরে সহি শুদ্ধভাবে আল্লাহর এই হুকুমমান বাস্তবায়ন করিতে পারিব আমল করিতে পারিব ইয়ানরে কেন্দ্র করিয়ে আঞ্জুমানে শাহাতে ইসলামের ব্যবস্থাপনায় আজি একখান মাহফিলের ইন্তজাম করি গিয়ে যারা ইন্তজাম করি গিয়ে সহযোগিতা করি গিয়ে আল্লাহ তারার ইন্তজাম যারা সহযোগিতা করি গিয়ে তারার সহযোগিতার কবুল করি নি'মাল বদল দান করুক আল্লাহুম্মা আমিন। কোরআনে মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা অবন্দা তোমারা যে কোরবানি করিবে এই কোরবানির মাংস রক্ত ইন একখানো আল্লাহর হাসে নফস কোরবানি গরিবে তো আল্লাহর রাজি গরিব বললে ঠিক আছে কিন্তু আল্লাহ কোরবানির গুস্ত রক্ত ইন একখানো খাইতে ন হন জিনিস আল্লাহর হাসে পৌঁছিব ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম তোমার ভিতর হার দিলের মধ্যে কত বেশি তাকওয়া আছে আল্লাহর ডর আছে কেলা জীবে যত বেশি তাকওয়া বানব ইবার কৃত কোরবানি আল্লাহর হাসে তত বেশি তাড়াতাড়ি কবুল হইব। কোরবানির সর্বপ্রথম ইতিহাসের মিকে যদি আরা ফিরি যায় এটা দেখা যায় যে আদম আলাইহিস সালামের যে 2 সন্তানে কোরবানি করগিল অজ্ঞ সন্তানের নাম হইতে হাবিল আর অজ্ঞ সন্তানের নাম হইতে কাবিল দুনো ভাইয়ের মধ্যে সবচেয়ে সেরা মুত্তাকি আছিল দে হাবিল এতাল্লাহ আল্লাহ হাবিলে গরিয়ে দে কোরবানি বা কবুল গরিয়ে তাকওয়ার ভিত্তিতে কাবিলে গরিয়ে দে কোরবানি কবুল নয় তাকওয়া নতাহানোর ভিত্তিতে তাহলে কিয়ামত পর্যন্ত কোরবানি হারগিন কবুল হইবে দে ইয়ানোর একখান মেসেজ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন এই মুত্তাকিন শব্দ ইবার মাধ্যমে আল্লাহ জগৎবাসীরে জানাই দি যার দিলের ভিতর যত বেশি তাকওয়া থাকবে ইবার কুরবানি প্রয়োজনযোগ্য চল দি গরুক গরুর মধ্যে এক ভাগ গরুক আল্লাহর হাসে বেশি কবুল হইব। আর জীবের দিলের ভিতর তাকওয়া নাই আল্লাহর ভয় ভীতি নাই ঘরের তো মানুষের দেখাই বললাই প্রত্যেক বছর গর্গি এবছর নগরলে আর ফুটনাতিউন হাত দুয়ারে যাইব এই শর্মে যদি খনিকে কোরবানি গর্গি দেয় তাহলে পুরো 5 লাখ টাকা দিয়ে গা গা গেলেও আল্লাহর হাসে কবুল হইতো না কিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল তারা দুজনের ইতিহাস আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা করি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ নির্দেশ দিতে ও আমার হাবিব অনে আদম আলাইহিস সালামের 2 সন্তানের সঠিক ইতিহাস অনর উম্মতের সামনে উপস্থাপন করন অনর উম্মতের সামনে তুলি ধরন যেই টাইমে তারা বাবা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিলে কুরবানি দেন এই টাইমের মধ্যে আর নবীর উপস্থিত আছিল না তো ইতেরার কিসসা ইতেরার ঘটনা ইন কোরআনত কেল্লা হই কোরআনিবে তো কিসসা কাহিনীর কিতাব নয় এরপরও কোরআনের মধ্যে শুধু 500 আহকামের আয়াত বাদ আর অধিকাংশ আয়াতই আমসাল কিসাস
বিভিন্ন দৃষ্টান্ত বিভিন্ন ঘটনাবলী দিয়ে কোরআন ভরপুর। কারণ কি ওদের প্রত্যেকটা ঘটনায় একতার প্রমাণ করে দেয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের মধ্যে সত্য দিয়ে প্রমাণ করে। আবার ইসলাম সর্বযুগের মধ্যে বিজয়ী ধর্ম হিসাবে থাকব ইয়ানো ঘটনায় বেগিন ইশারা করে। যেমন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘটনা বয়ান করেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। হে নবী, আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা বলি অনেক সঠিকভাবে বর্ণনা করেন। বিল হক কি আল্লাহ হইরে ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বিল হকের হারান বয়ান করে দেয়। হতে সাধারণত মানুষ ঘটনা বর্ণনার ক্ষেত্রে বেশি এফরাত তফরিদ করে, বাড়াবাড়ি করে ফেলাই, অত বেশি সারাসারি করে, বেশ কম করে ফেলাই, হতা সুন্দর বললাই, মানুষে বাহবা দি বললাই, ঘটনা আনার সাজাই বললাই, লম্বা করি বললাই, অনেক কিছু থালি জোড়া দিয়ে ঘটনা বয়ান করি বললাই বলি মানুষ উদ্বুদ্ধ করে। আল্লাহ আল্লাহ বিল হকি ঘটনা বর্ণনার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা ভরিব। সঠিক ঘটনা ননে বর্ণনা কর। কি ঘটনা? ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান অগোয়েদ হাবিল আর অগোয়েদ কাবিল দুজনের আল্লাহ কুরবানি করি বল্লা হইয়ে দুজন কুরবানি করিগে ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুই ভাইয়ের এক ভাইয়ের কুরবানি আল্লাহ কবুল করিগে আর এক ভাইয়ের কুরবানি কবুল ন করে। কিয়া এক ভাইয়ের ভিতরে তাকওয়া আছিল বা হকর ওর আছিল, আরেক ভাইয়ের ভিতর তাকওয়া নো আছিল বা নাহক আছিল। এতাল্লাই আল্লাহ পাকে জিবা হকর ওর তাহে তাকওয়া ওয়ালা ইবার কুরবানি আল্লাহর হাজে কবুল হইয়ে। আর জিবা নাহক জিবার ভিতরে তাকওয়া নাই ইবার গিন আল্লাহ কবুল না করে। এই ঘটনা ইয়ান আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ যে বর্ণনা করার ইয়ানের দ্বারা কি প্রমাণর হদি আদম আলাইহিস সালামের সন্তান হলো কুরবানি করে দে আর নবী উপস্থিত আছিল নো আছিল। তিনি জেনে কেনে হনে জানাইয়ে আল্লাহ হার মাধ্যমে জানাইয়ে জিবরাইলের মাধ্যমে ওহির মাধ্যমে। তো ঘটনা ইন কোরআনত আইনে দে কি আল্লাহ আর নবী সত্য নবী দিয়ে রেখান প্রমাণ এটা আছে কি হদা আর নবী তো আগর কিতাবুন ফরি ফরি তোমার আর হদ দেন কেলা আর নবী আছিল তো উম্মি। উম্মি মানে জিবে দুনিয়া থনকিয়াত কোন লেহাপড়া ন করে, কিন্তু লেহাপড়া নগরলেও আগর ফরর সমস্ত এলম বেগিন আল্লাহ আর নবীর নিজ দায়িত্বে শিক্ষা দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। এলম এবং আমল, তালিম এবং তরবিয়ত, শিক্ষা এবং দীক্ষা উভয়ান আর নবীর শিখাইয়ে দেখো না আল্লাহ। তাহলে আগর কিতাব পুরান কিতাব ফরি ফরি এরকম আর নবীন খদ দেন ইন আর নবী জান্নাতে কির মাধ্যমে ওহির মাধ্যমে। ওহি আইনে হনে জিবরাইলে ফাটাইয়ে হনে আল্লাহ। তো আল্লাহ জিবের হাসে ওহি ফাটাই ইবারের নবী হয় যে ও মক্কার কাফেরল নকা বুঝর। এই ইয়ানেকান দলিল ঘটনা বর্ণনার ক্ষেত্রে আর নবী সত্য নবী দিয়ে নবী। সুবহানাল্লাহ। আর কেন ইদে বিভিন্ন নবীর ঘটনা জিন আল্লাহ আর নবীর হাসে ফাটাই। ওয়াতলু আলাইহিম নাবা নূহ, নূহ আলাইহিস সালামের ঘটনা, হযরত হুদ আলাইহিস সালামের ঘটনা, হযরত সালাহ আলাইহিস সালামের ঘটনা,
হযরত শুআয়ব আলাইহিস সালাম যেটুকুন নবীর ঘটনা বলি আল্লাহ বর্ণনা করি কোরআন শরীফের মধ্যে এই ঘটনা বর্ণনা করানোর পিছনে কারণ কি হলো কারণই যারা নবীর তসল্লি দে সান্ত্বনা দে কিয়ত সান্ত্বনা দে হতে ফেরাউনে মূসার বিরোধিতা করিয়ে মূসা আলাইহিস সালামের কোনো ক্ষতি করি না পারে ফেরাউন ধ্বংস হইয়ে জেল্লা নাকি মদিয়নবাসীয়ে শুআয়ব আলাইহিস সালামের বিরোধিতা করিয়ে মদিয়নবাসী ধ্বংস হইয়ে শুআয়ব আলাইহিস সালামের কোনো ক্ষতি করি না পারে জেল্লা নাকি কওমা আদ হুদ আলাইহিস সালামের অনেক ক্ষতি করতে চাইয়ে তারা হুদ আলাইহিস সালামের কোনো ক্ষতি করি না পারে কওমা আদ ধ্বংস হইয়ে ঠিক তেমনি ভাবে মক্কাবাসীয়ে অনর যেদিকিন ক্ষতি করিবার চেষ্টা করুক ইতারা অনর হন ক্ষতি করি না পারিব ইতারও ধ্বংস হইব এই আল্লাহ নবীরে সান্ত্বনা দিবল্লাই বিভিন্ন নবীর ঘটনা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা করি কি সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের দুই সন্তান পৃথিবীর সর্বপ্রথম এই কুরবানি করি দিতেরা তো কুরবানি আল্লাহ কবুল করি কি হারগিন ওই ভাই হাবিলর গিন এখন কাবিলের কিন কবুল ন করে দে কাবিলে কি কর লা আকতুলান্নাক আয় ধর মারে ফেলি তো হাবিলে হদে কুরবানি কবুল ন করে বলে তুই এনর গুসা আর দাহাইতে রবি রে আল্লাহ তো কুরবানি কবুল করে দে জীবের ভিতর তাকওয়া আছে বের আল্লাহর হাসে পৌঁছিব দই ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহর হাসে পৌঁছিব দা আয়াত দনর তাকওয়া জিয়ান আছে খোদা বিতি জিয়ান আছে এতাল্লাই যারার আল্লাহ তৌফিক দিয়ে কুরবানি করন এটা কুরবানির বিভিন্ন প্রকারের শিক্ষা আরাতুন অর্জন করা হরি শুধু পশু জবাই করন ইয়ার নাম কুরবানি নয় বরং নিজের ভিতর আছে যে পশুত্বামি জিন আছে ইনরা আগে কুরবানি দিয়া হরি ইনরা আগে জবাই করা হরি তারপরে 10 তারিখ 11 তারিখ 12 তারিখ তুই পশু দিয়ে কুরবানি করো এই কুরবানি আল্লাহর হাসে গ্রহণযোগ্য ইয়া যদি আর ভিতরে পশুত্বামি বেগিন রায় দি পশুত্বামি মানে সবলে দুর্বলের উপর হামলা এযোগ্য পশুত্বামি বনের মধ্যে জঙ্গলের মধ্যে এক জন্তু আরেক জন্তুর উপর হামলা করে হতে হামলাকারী জীবে আসিবে যদি সবল হয় ইবের সুড়ো যা রাজুন রাসুকুত নবাজ উনুর আক্রমণ করে এলে কিছু অভ্যাস মানুষ হলো তুনতাহে বিশেষ করে যারা তুন টিয়া আছে বা ক্ষমতা আছে বা যারা বংশর দিক দিয়ে বেশি উচ্চমানের ভাই বেড়াদার এত বেশ আছে যে দাঁত গোষ্ঠী হয় যে আর দেশত গোষ্ঠী বেড়াদার বেশি দাঁত হওয়া দিতের ইতার হল্লা খনিকে নবাজিস এলে মানুষ যারা আছে ইতেরা সহজে একজনে অপরজনের ওর আক্রমণ করতে আত্মুলতে দ্বিধাবোধ ন করে চিন্তা ন করে এই যোগ্য পশুত্বামি হয়তো পশু দিয়ে কুরবানি করিবার আগে নিজের ভিতর আছে যে পশুত্বামি ইনরে কুরবানি করি ইনরে জবাই করি ইনরে বাধ্য নিজের তো ইনরে আস্তে আস্তে নিজের বাধ্য পরিহার করো ইন ত্যাগ করো ইয়ের পরে আবার পশু দিয়ে আল্লাহর নামে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি দিও তখন এই কুরবানি আল্লাহর হাসে কবুল হইব যদি কবুল হইয়ে দেয় এই কুরবানি সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আছে যে সাহাবায়ে কেরাম হলে আল্লাহর পয়গম্বর তুন ফুসাল্লাত মা হাদিহিল আদহি ইয়া রাসূলুল্লাহ হুজুর কুরবানি হদ দিন কি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর তুন প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুরবানি হদ দিয়েন কি জিনিস আল্লাহর পয়গম্বর জবাব দেন উত্তর দেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম এই কুরবানি ঈদে তোমার আর মুসলিম জাতির পিতা সৈয়দুনা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত তরিকা নিয়ম পদ্ধতি নাহাজ এই তরিকা ইবে তোমার আল্লাহ বলে আল্লাহ বাধ্যতামূলক করে দিই ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ হুজুর কুরবানির দ্বারা আর খিলাফ হইব কুরবানি করলে আর কি ফায়দা তখন রাসূল ফরমাতে বিকুল্লি শারাতিন হাসানা আই বিকুল্লি শারাতিন সগীরাতিন হাসানাতুন আযীমাতুন প্রত্যেক
প্রত্যেকটা ছোট ছোট পশমের বিনিময়েও আল্লাহ বড় বড় নেকি দান করি। সুবহানাল্লাহ। কিয়া ইব্রাহিম আলাইহিস সালামের এই এখলাসের এই নমুনা কিয়ামত পর্যন্ত আল্লাহ বহাল রেখে দে। কি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামের যেই টাইমের মধ্যে কুরবানি গরের বা কুরবানি অর জবাই গরের বা জবাই ওইবেলা প্রস্তুত হইয়ে এই টাইমের মধ্যে চুল পরিমাণ লৌকিকতা তারার ভিতর মজুদ, পরিপূর্ণ এখলাসের উপর ভিত্তি। এটা লাইন কিয়ামত পর্যন্ত আল্লাহ বহাল রেখে প্রত্যেকটা ইয়াদগার। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাঈল আলাইহিস সালাম লইয়ে মেনাউজু জারগই ফতন মধ্যে শতানে আক্রমণ করি। তো শতানো রে ইসমাঈল আলাইহিস সালাম কি মের গিয়ে ফাত্তর মার গিয়েছে না। তো ফাত্তরও নাই যে মারেন না, এই যে মারেন ইয়ানোর দ্বারা কিছু বিষয় কিছু জিনিস আর শিক্ষা দেয়। এক নম্বর আল্লাহর হাজ করতে গেলে শয়তানের পক্ষ তুমি বাঁধা আইব, তো বাঁধা আইলে ইয়ের মধ্যে ফাত্তর মারা হইলেও ফাত্তর মারিবে, শতান শেষ করিবে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করিবে। কি মিথ্যে হইয়ে দে, কি মিথ্যে হইয়ে দেব ফাত্তর ফাত্তর তুলে আবার ফাত্তর তৈয়ার করানো হরিব নামা দেওয়া। وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ। হযরত তোমরা নিজে মুসলমান যারা আছো জিহাদ করিবার আগে মুজাহিদ হলতুন জিহাদের সামান তৈয়ার করা করি। জিহাদের জিন সরঞ্জাম আছে ই নতালে জিহাদ কি লইরে করিবি। হাদিস শরীফ আছে যে নয় মানিহতাবাসা ফারসান ফি সাবিলিল্লাহ, অনজ্ঞ ব্যক্তি অজ্ঞ গুড়া বাঁধি রেখে আল্লাহর রাস্তার যুদ্ধ চেবেল্লাই অতএব গুড়াই ভাই যেদিক কি পেশাব করেন যেদিক কি লাদের গুড়াই লাদেদের হানা করে ইন সহ ইবারে হানাফিনে হাবাদ দিন সহ ইম বেগিন কিয়ামতের ময়দানত ওই মানুষইবের নেকির ফাল্লা দিয়ে আল্লাহ ওজন করে। সুবহানাল্লাহ। এতাল্লাই ইসমাঈল আলাইহিস সালামের যে শতানে আক্রমণ করি পাঁচ ফতত আল্লাহর হুকুম পালন করতে যারা আক্রমণ করিব বাঁধা প্রদান করিব ইতেরার বেবরা হুকুম ইতেরার সাথে সাথে পাত্তর নিক্ষেপ করে। তিন জায়গায় পাত্তর মারিব মারানিয়ন এখলাসের সহিত মারিয়ে দে আল্লাহ তো নেন গম লাগিয়ে দে কিয়ামত পর্যন্ত হাজিয়ালের মাধ্যমে এই পাত্তর এখনো পর্যন্ত মারান না মারান ও মারার দিন আল্লাহ দিলে। এমনকি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা এক হাদিসের মধ্যে আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি ফুসাল্লাত দে হুজুর হজর মৌসুমের মধ্যে দুকুম মাইছে শতানের পাথর মারে দেয় পাথর হড়ে যায় ই পাথরের ফারজন বিয়াছি এই দুম পাথর যায় হড়ে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে আর দুইয়েন মুজিজা আল্লাহ কিয়ামত পর্যন্ত বাকি রাখবে। এটা একখান মুজিজা হইতে কোরআনের মুজিজা, আর একখান মুজিজা হইতে আর যে সমস্ত উম্মত হলে শুধুমাত্র আর সন্তুষ্টি করি বললাই আর রাজি করি বললা হজ করিব মানুষের দেখাই বললাই না নামাজ শুরু দিয়ে আজিলাই বললাই না আলহাজ লাই বললাই না শুধু আয় আল্লাহর সন্তুষ্টির লাই যারা হজ করিব যারার হজ আর হাসে কবুল হইব ইবাই মারিয়ে দে ফাতরুন আল্লাহ ফেরেশতার মাধ্যমে সরাই ফেলাইব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ হজ্জিয়ান আছে ইসলামের 5 স্তম্ভর একখান স্তম্ভ টুনি হজ আর বাংলাদেশের মানুষ হজ করে দে এই দূরত্বতায় দেখা যায় উল চেয়ারের জিবে আছে বেগুন হাত দিবে বাঙালি আমা হাই। ইন্দোনেশিয়ান মধ্যে যারা হজ করিব বেগুন জোয়ান বেগুন যুবক আর ইতে হজ সারো বছরে 2-3 বার উমরাত যাগ 2-3 বার কিন্তু হজ জিয়ান আছে ইয়ান হইতে জোয়ান খাইলে ইবাদত এটা লৌকিকতা এখন ভরপুর গিয়ে। এখন আমরা মেনার দিকে যাচ্ছি, এখন আমরা আরাফার ময়দানে যাচ্ছি, এখন আমরা মুজদালিফা যেভাবে ফেসবুকের মধ্যে অফলাইন অনলাইনের মধ্যে যেহারে ছবি ধবি মারিস আর এই একটা লৌকিকতায় পরিণত হজত মধ্যে ইনাল্লাহ যাইদে না হজত যাইদে আল্লাহর দরবারের মধ্যে বন্দায় আজিরি দিবেল্লাই এবং এটা জনের ভরে জীবের তুমি যত বেশি দুনিয়াদারি সম্পর্কে খবর না থাকবে বুঝা যাবে দিবে তত বেশি আল্লাহর মুহাব্বতের মধ্যে ডুব মারবে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি
হজরকে কিতাব লিখি ইবে নিজ হজ করতে গিয়ে তুই কিতাবত মধ্যে লিখি দে এই হামিয়ান শেষ করি ডান মিককে যাবে মোল্লা আলী খারে কিতাব লিখি দে ডান মিককে যাবে মোল্লা আলী খারে নিজে যার করতে বাম মিককে মানুষ করে ধরে ফেলি ডুয়া চাই হিরোয়া তোমারা তো দেখতে মূল্যায়ন লাগে তুই মোল্লা আলী খারে কিতাব না হর সদায় মোল্লা আলী খারে হয়তো তুই কিতাব লিখে তো ডান মিককে যাবে তুই কে বাম মিককে যাওয়ার সদা তুই ঘরে গিয়ে মনত নাই দে এটা যাইরে কিছু মনত নতা হন ইয়ে না কেন দলিল হজ আল্লাহর হাসে কবুল হই দিয়া আর বলিছে হুজুর রহমতুল্লাহ আলাইহি তাওজত তৈছি তো মানুষ সদুন গিয়ে বলে ফুসাল লই বলে হুজুর না এটা কি দেখিও না আর একটা হওয়া না হদা তো কিছু মনত নাই আতন কিচ্ছু মনত নাই কিয়া মুস্তাগরক ফি হুব্বিল্লাহ গিয়ে আল্লাহর মুহাব্বতের মধ্যে ডুব মারি গিয়ে ইবে তুই এটা দুনিয়াদারি হন খবর নাই আর আই যাইতে এখন আমরা তোয়া ভাগ শেষ করছি ঠাস আবার দি আবার শেষ করি আবার দি ইন একখান লৌকিকতায় পরিণত হই ভাই আল্লাহর হাসে দুও করিবে ইন টিয়া তাইলে পারে দেন অনেক সময় বলিসুর রহমতুল্লাহ হইতো হজ্জিয়ান আসিয়ান কি আর দনের উপর ফরজ হয় আর কি আর মনের উপর ফরজ হয় বোধ কে তোর কোটি কোটি টিয়া আছে একবারও জানিয়ে পারে আর কে তোর টিও নাই কিন্তু মনের উপর ফরজ হগিও মানে এবার মনের মধ্যে খাঁদের এবার তুমি জ্বলানি আছে আল্লাহ যেহনো উচিলাই বন্ধাইবার আল্লাহর ঘরের মধ্যে লগিয়ে সুবহানাল্লাহ মানুষ বলে অজগরত দে প্রায় দীর্ঘ 15 বছর পর্যন্ত প্রত্যেক বছর যাইরে কি হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ 15 বছর পর্যন্ত মানুষই আল্লাহর ঘর যাইরে লব্বাইক লব্বাইক হইরে ডাক মারের কিন্তু আশ্চর্য হয়ে দিবে যতবার লব্বাইক হই ডাক মারে ওতুন আওয়াজ দে লা লব্বাইক ওয়ালা সাদাইক ও বান্দা তোর হন লব্বাইক আর হাসে কবুল হইতো নয় তোর হন হাজিরি উপস্থিতি আর হাসে কবুল হইতো নয় একবার দুইবার নয় যতবার লব্বাইক হয় এতবার আওয়াজ দে তোর লব্বাইক কবুল হইতো নয় তোর লব্বাইক কবুল হইতো নয় ইনিবে ফোনেরও ইন্দি বলে আতিকের ডাহ দিয়ে আঁড়ি যাতে মৌলানা শিবিলি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আলেম জগৎ বিখ্যাত বুজুর্গ মৌলানা শিবিলি নোমানি রহমতুল্লাহ আলাই ইবে বলে আতিককে শব্দ দিবে ফোন নিয়ে ফোন ও তো ঈদ দিবে তো মানুষ ইবেরে বলে দর্গে ও ভাই তোমার ঘর হড়ে হদা হড়ে তো তুই এটা আইরে লব্বাইক লব্বাইক হদ দে সময়কে নষ্ট কর কি সময় নষ্ট করি দে তো তুই ইন্দি লব্বাইক খর ও তো না আওয়াজ আইতে তোমার হন লব্বাইক আল্লাহ কবুল ন করিব তো শুনছুন এটা সময় নষ্ট করি লাভ কি হদিন অনহতুন্যন দে হদে তো কিছুক্ষণ আগে হদা অনহুন্যন দে একবারে না আই ওদির আওয়াজই বে ফোনিত দে আজিয়ে 15 বছর লাগাতা প্রত্যেক বছর আই আইর লব্বাইক খলি মাত্র ও তো না আওয়াজ আইতে আর হন লব্বাইক আল্লাহ কবুল ন করিব হতো হন লব্বাইক কবুল ন করলে তুমি টিয়া খরচ করি সময় খরচ করি পয়সা খরচ করি তোমার তো এটা আইনের প্রয়োজন কি ওই সাধারণ মানুষই ভাই শিবিলি রহমতুল্লাহ আলাইহির জবাব দিতে হুজুর আর হামইতে ডাহাত্তা হন আর হামই দিবি যার হামতাই করিব দেয় না ওয়াকারা ইলবা বা মুলি হামুদ মিনান মান আদামাল করা আলা বুদ্দা ইয়াসিল আর হামইতে দরজার মধ্যে বাড়ি দিয়ে তাহন কুলনি তুই ঘরের মালিকের হাম হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবার বেশি গরম আছে গরম মানে ওমি পুরা যা দিলে না নিয়ম কানুন বেশ আছিল কিয়া ইবের সমর বেশি দাম সমর যদি দিলে দাম নতাই তো দয় ছোট বড় প্রায় 2000 এর উপরে কিতাব কেন লিখি ইবে আন্নান মলো নকো ফানহা পাবে হলে তো আনি তালগো সেন্টার জায়গা দিবেন যেন ইবের সমর বেশি দাম ইবের এটা হনিকে গেলে নিয়ে এসে 3 প্রশ্নের উত্তর দিয়া পারিব সময় हमदे प्रश्न गरीब तो एक नहीं है कौन कहाँ से किस लिए एक नहीं है इबे तो हुआ गरीब
অনর নাম মনে হইবে মাই আব্দুল্লাহ বাংলাদেশ से इस्लाही ताल्लुक के लिए एंग्रो वावरी एक निये जो वावरी तू हन अब क्या हो ये हतम बाद তোই হতো শিয়াদে এলে দুসময় বেতু নাই মানুষ বেশি লেঞ্জুরি দিয়ে দিচ্ছে এই অবস্থা বলা আতিকে খাদে মুখ গবে গোশে করে গিয়ে আদে ইধর বাইরে গিয়ে ও তো বাইরে গিয়ে খাদে মরে বাইরে গিয়ে দি আর দরজা বাঁধে দি উস্তাদে ছাত্রর বাইরে গিয়ে দি এ জামানাত যদি বাইরে গিয়ে দিলে ছাত্র ব্যাংক খুশি হবে দূরে হাল মহসরি হয়ে যায় না সাহায্য হবে তুই দূরে আসতে করে যে রে কিনারে মোবাইলে বসে যাবে আর এবার যেমন উস্তাদ তেমন শাগিরিদ যেমন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী তেমন আশরাফ আলী থানভীর শাগিরিদ দরজা তো বাইরে ভিতর তো যাতে ঠেলিয়ে নেলা দিয়ে ও দরজা কিনারের মধ্যে বসে দেখে এবার না যা ইন্দি দরজা ওক মারা তুই বইবে কি হর उधर दर जब न खुलेगा इधर दर हम न छोड़ेंगे उधर दर जब न खुलेगा इधर दर हम न छोड़ेंगे हुकूमत अपना अपना है उधर तेरा इधर मेरा ओ आर शेख অন যেতক্ষণ ইন্দি দরজা নকুলিবেন ইন্দি আই দরজা নসের কেন যার ক্ষমতা তার অনতুন ভিতরে ক্ষমতা আছে বাঁধি রাখিয়ন আতুন বাইরে ক্ষমতা আছে আই সৌদি বইতে কেন ইবেই শিবিলি রহমাতুল্লাহ আলাইহি হতে হতা আইও এনিয়তা আইরে 15 বছর ফুনির লা লাব্বাইকা ওয়ালা সাদাক শব্দি ভাই ফুনির কিন্তু আর হামুইদা আইরে ডাহাতা হন 30 বছরের মাথা তো যদি আতিকে পর আল্লাহ কবুল করে এই আশা হতা 70 বছর আইরে লাব্বাইক কই দি সুবহানাল্লাহ उधर दर जब न खुलेगा इधर दर हम न छोड़ेंगे उधर दर जब न खुलेगा इधर दर हम न छोड़ेंगे हुकूमत अपना अपना है उधर तेरा इधर मेरा এটা হজিয়ে নিয়ে দাও ভাই আল্লাহর হাসে বন্দায় আজিরা দনরে ইবাদত তিয়ে তাইলে ফারেদে নয় দন তাইলে ফারেদে নয় মন লাগে এতাল্লাহ যারার আল্লাহ তৌফিক দিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা হজ করিব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই কিন্তু হজ করানোর পরে ইবা কোন প্রকারের প্রকাশ্য অপ্রকাশ্য কোন গুনার মধ্যে লিপ্ত নয় ইবা হজ করি আইছে দে হইলে আইছে দে রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু অজ্ঞ সন্তানরে মাই জন্ম দিলে ইবা যাবে দুনিয়াতে সেদে নিষ্পাপ ঠিক ওই হাজী সাহাবীবে আবার হজ করে ফিরে এসে দে জীবনের সমস্ত গুনাহ বেগিন আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এতাল্লাহ এই হজ ইয়ান কেন গুরুত্বপূর্ণ ইবাদত ইয়ান যত লৌকিকতা আগে যায় ইনতুন বিশ্ব মুসলিমর আল্লাহ হেফাজত করক আল্লাহ বেগুনের সঠিক টাইমে বলতাইতে আল্লাহ হজ করিবার তৌফিক দান করক বেগুন হন আমিন আর কেন এই তো কুরবানি ইয়ানো তো লৌকিকতায় ভরপুর হই হই গরু গো কিনিয়ে এবার হতে ইবে যাইরে ফারাত দি ঘুরে যাং হই হন লইয়ে হইলে আর নাম হই সদরিয়ে লইয়ে কামাল সদরিয়ে লইয়ে বলে কইস আবার এটা কি এর নাম কামাল তালে গুশান হইও শুকরিয়ার হাতা তোমার হাতা তফসিরে দেশি দিন আর খুশি হইবে দে না হদে কামাল সদরিয়ে লইয়ে বলে হইস ফদুন দি লইয়ে হইলে বা লইতে 1.5 লাখ টাকা দি হদে 2 লাখ টাকা হইস সেরিবিকে ঘুরে জানে মানে হতান দাহাত দে আজ 2 লাখ টাকা দিয়ে কুরবানি করে দিয়েন বেগুনে দেহ তো এত লাপাং কি হইয়ে বেগুন এন হইয়ে ওড়ইতে ঠিক আছে 2 লাখ টাকা দিয়ে কুরবানি করে দিয়ে এ ফাইয়ে কুরবানি দুনিয়া নিয়া ঠিক আছে ইয়ান ভাইয়ে দে এটা সুয়াব তুয়াব জিন হইয়া বিকুল্লি শারাতিন হাসানা ইন বেগুনে তো মাহরুম হগি এত আল্লাহ লৌকিকতা পরিহার করি নিয়তরে সহি শুদ্ধ করো আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাত দে সমস্ত আমলের নির্ভরতা সওয়াব নির্ভর করিব দে মানুষের বান্দার নিয়ত লইয়ে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আমল সহি হইবে দে নিয়ত সহি হইলে আরা হইতে দূর খরাত না যায়
আমল নিয়ত ছাড়া সহি হয়ে যাবে কিন্তু সব না ভাইবে দে নিয়ত গন্ডগোল তাইলে নিয়ত মধ্যে গোলমাল তাইলে কিনে ভাইবে দে সব না ভাইবে দে তাহলে নিয়তরে পরিশুদ্ধ করো নিয়তরে সহি করো নিয়ত সহি করি এর কোরবানি করো আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন হ এই কোরবানির কেন্দ্র করি রে যত প্রকারের কুসংস্কার আর দেশের মধ্যে প্রচলিত আছে এই কুসংস্কার এই নতুন বেগুনে ফিরে আইও এই কোরবানির কেন্দ্র করি যত প্রকারের ভ্রান্ত আকীদা আর ভিতরে আর লালন করির এই সমস্ত ভ্রান্ত আকীদাতুন নিজে এবং সমাজের প্রত্যেকটা মুসলমান হলরে কিভাবে ফিরে আনিত ফেরগিম ইয়ান লইর একটু চিন্তাশীল ইয়ান লইর একটু ফিকির করন ইয়ান লইর একটু উদ্যোগ গ্রহণ করিয়ে মানুষ হলর সঠিক জিনিস জানাই দেন প্রত্যেকজন নিজ নিজ অবস্থান অনুযায়ী দায়ী যেমন এই যে কোরবানির জন্তু আরা কে বাড়ি করে তুলো কে বাজারে সাজারে তুলয় লইয়ে রে মেঘুত গড়ি গড়ি ডাক মারে ও যারা বাজারে তুন গরু লইয় আসিল নদিলে কোরবানি নইব আসিল নদিলে কোরবানি নইব ইয়াং কেল্লা হদ দে ও বাজার কমিটি দুয়া কি ভাইবার লাইব টিয়া ভাইবার লাই এখন বাজার কমিটি ফুসিয়া হরি খরচ করি ফুসিয়া হরি খরচ করি বেচারা হলে বাজারের মধ্যে লাইট টাইট লাগাইয়ে তারপরে ফানি টানি নজমে ফানিলে বহুত হাস খাম করি তো আর দেশের মধ্যে মানুষ মাইকেট করি হয় যে হয়তো ও আসিল নদী এর নিজের কোরবানি নষ্ট নকরি আসলত কি আর না কোরবানির লাই আসিল্লাহ কি সম্পর্ক আসিল্লাহ ইয়ে বাজার কমিটির লাই তো কোরবানির গরু বাইতে গিয়ে দিবেল্লা সম্পর্ক আয় বাজারের দিয়ে গরুকে কিনিয়ে রাইলে এসি তো এখন বাজারের যে আসিল আছে এই আসিলিবে নদীলে কোরবানি নইবে না হ্যাঁ বাজার কমিটির জিন ইতের লাইটিং করি গিয়ে ইতের আর ফায়দা ইতে বুক করি গিয়ে ইয়ানোর হারানো যদি অনে ইতের আর ফায়দা বুক করিয়ে রে ইয়ানোর যদি কিছু ফুসিয়া হরি ইতের আর নয় ইয়ান ইতের আর হকনা নষ্ট করি না এনো যদি ইয়ানোর লাই এক কুমার মেকিত গরি ফতুয়া দিবিলে দে অত কোরবানি তো নয় কোরবানি তো নইব এলে হতা নহই আর কেন দে বহুত মানুষ আছে আজি সে আসরত করি বাজারের মধ্যে যাই গরুর দাঁত চাইতে চাইতে লেশো তেশো ভরিয়ে সাত টাত আর হাত গা দিকে ইয়ে পাঞ্জাবি যোগ্য ই বিজয়ী লইয়ে কিরম আসরত জান দিয়ে নজ ভরবে হদায় হর ঠিক নেই বুড়ো হালাকা হর ঠিক নেই ঘটনা কি হয়তো গরুর লেশো মুরগি দেয় তো গরুর লেশো গরুর গালত কাট ধর হয়তো দাঁত চানো ভরেন না খেললা দাঁতল্লাহ হানো কোরবানিল্লা সম্পর্ক নেই অজ্ঞ চল দিয়ে কোরবানি বললে 1 বছর পরিপূর্ণ অন্যান্য শর্ত 1 বছর তো একদিন সময়লেও চল দিয়ে কোরবানি নয় বেড়া তো দুম্বা যদি 6 মাস পরিপূর্ণ গিয়ে হই 7 মাসত ফরি গিয়ে কিন্তু 1 বছর গিয়ে চলর ফোঁড়া সারে দিলে দেইতে 1 বছর কে না লাগে এলে মোটা তাজাও গিয়ে হই এলে 6 মাস পরিপূর্ণ হই রে 7 মাসত ফরি গিয়ে বেড়া তো দুম্বা দিয়ে কোরবানি করলো কোরবানি ওই যে বই কিন্তু চল যে বেশি 6 মাস ফুরাইয়ে 7 মাসত ফরি গিয়ে কিন্তু দেইতে বল বললে তো গরুর না লাগিলে দিয়ে কোরবানি হইতে না 6 মাস ফুরানোর পরে ওইবার কথা আছে দিন এই দে বেড়াও তো দুম্বার বিয়ে ফারে ছাগলের বিয়ে ফারে না গরু মোষ বৈশ কোন পরিপূর্ণ 2 বছর হওয়া পড়িব দাঁতক না দাঁতক না পরিপূর্ণ 2 বছর হওয়া পড়িব তখন 2 বছর ইয়ান হার কথা বিশ্বাস করিব ইবে যদি 2 বছর নো হয় কিন্তু বেসন না হয় 2.5 বছর ফুরাইয়ে মাথা তার দিয়ে জোন করে ফসিম মিকে 2 বার ওন্দা আর দিয়ে জোন করে যদি সামনে কোরআন শরীফ পেলে কোরআন শরীফ ধরিও হইব তখন তুই না জানো তাহলে অভিজ্ঞ হন মানুষের দাহাইবে না দা ওই 6 বছর হইয়ে এখন দেইতে লাগে দিব 2 বছর ফারাইয়ে ফান লাগে অভিজ্ঞ মানুষ হইয়ে কিন্তু বিয়ারিয়ে বেসন নিয়েও ঘর দিবে 2.5 বছর হইয়ে অনিতের হতার উপর ভিত্তি করি এরা কোরবানির কিনে ফেলেবেন কোরবানি গরি ফেলে কোরবানি হয়ে যাবে ওই ইতি যদি মিশা হাতা হইয়ে দেয় ইয়ানোর গুণা ইতের উপর ভরিব অনর উপর হইতে তাহলে গরু 6 বছর গরু মসব 6 বছর 2 বছর চল বেড়া দুম্বা ইনইতে 1 বছর কিন্তু বেড়া দুম্বা যদি 6 মাস পরিপূর্ণ হয়ে যায় গই 7 মাসত ফরি গিয়ে 8 মাসত ফরি গিয়ে কিন্তু বল বললেন মধ্যে 1 বছর কেন না লাগিলে ইবে দিয়ে রয়ে যাবে বেড়া দুম্বা দিয়ে উঠ যাবে 5 বছর পরিপূর্ণ হওয়া পড়িব 5 বছর আগে উঠ দিয়ে কোরবানি হইতো না এটা লাখ কোরবানির জন্তু কিনিবে সতি হাদিস শরীফের মধ্যে আছে তো সাম্মিনু যাহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম তোমরা কোরবানির জন্তু কিনিবে সতি মোটা তাজা কিনো কি আল্লাহ বলি রে এই কোরবানির জন্তুই বে তোমার আল্লাহ বলি রে ওই
ফুলসরা তোর বাহন বনিব তো কোরবানির জন্তু জিবে আসিবে এটা লাইবে একটা মোটা তাজা চা কিনিবে আর কোরবানির জন্তু কিনিয়ে রে বাড়িতে আনি একে লালন পালন করিবে একদিন দুদিন আগে কিনিয়ে এবারে কের পুরা হাবাইবে ইয়ান দ্বার একটা মোহাব্বত ফয়দ হইব তো মোহাব্বতর জন্তু কোরবানি দিও ইয়ান একটা মানে মুস্তাহাবেরি ঘরত যদি জাগা না তাহা তুই তাহা বেডরুমের মধ্যে গরু রাখতে পারিবে না সাদের বাদে করে দিব আর যদি গরু জাগা না তাহা কিনি ফিলানোর পরে ওই জারের মধ্যে জারত তো কিনো ইতার যতদিন থাকবে এতদিনের কিছু খরচা দিবে কি করি হাবাইয়ে থাবাইয়ে এই ইনের কিছু খরচ যারা কোরবানি করার ইবাইতের আরো পৌঁছাই দিবে কেলে তো কিনে ফিলানোর পর এবার মালিক গিয়ে যদি তুই এবার ইবার হানাফি না ইনের ইন্তজাম করানোর জিম্মেদারি তোমার তুই ইনিবারে পয়সা করে দিয়ে রে ইবারে পৌঁছাই দিবে এ কোরবানির জন্তু কিনিয়ে রে জরাই বিশ্বতি বহুত আর দেশের মধ্যে পুরসম আছে ইমাম সাহেব আয়া জ্বরে জ্বরে গিয়ে শেষ হতে আবার একজন টিয়া তুলের 100 লহাদ 200 অজ্ঞ গরু কিন্তু গিয়ে যে বিশ্বতি গাড়ির ভাড়া দিয়ে 2,500 টিয়া আবার ঠেরাগত গিয়ে এমনিতে ঠেরাগর ভাড়া 6,000 টিয়া শহর তন্যে দারো আবার গরু কোরবানির জন্তু কিনতে 4 লাখ টিয়া 2 লাখ টিয়া 1.5 লাখ টিয়া দিয়ে রে ওই ভাই সবাই গরুন মেরে দাঁড়তে 270 টিয়া ইন বৈষম্য নয় এলাকার মসজিদের ইমাম সাহেব অনর কোরবানির জন্তু জবাই করিব লাগি ইবার জানিয়েন 500 টিয়া জরাই দিয়েন 500 এই দুনিয়ার মাথা বিবেকের মধ্যে দুনিয়ার বিবেকত রাহির অন্তত অজ্ঞ কোরবানির জন্তু জবাই করানোর পিছে 1000 টিয়ার ধরে ইমাম সাহেবরা হাদিয়ে দিবে মন্দির বড় কর 200 টিয়া 100 টিয়া কি এই দেশকেল মানছে ফোরের অভিজ্ঞতা দেব তুই আনি বললে 2 লাখ টাকা দিয়ে কিনি 6,000 টাকা গাড়ি ভাড়া দিতে গিয়ে জিবে দোয়া ভরিয়ে জবাই করিয়ে তোমার লাগে কোরবানিয়ান হালাল করার কোরবানিয়ান জায়েজ করার ইবারে তুই 500 দিয়ে 1000 কোটি দিতে তোমার তো বাড়িকে লাগে তাহলে পারিশ্রমিক দিবি লাগে আর তুই যদি পারো তো যার কোরবানির জন্তু তাই নিজে জবাই করার না আফজল তুই জানিলে পালা এমন না করি হঠাৎ এনে জ্বর না এনে জ্বর হইলে না মুফতি সাহেব বলো তুই বুঝল এটা সেরিগর রক আছে সেরিগর তুমি হব হব হাড়া যা ভরিব হ্যাঁ ইন এলম তোমার তো তাহা ভরিব বিসমিল্লাহ ফরা ভরিব এটা যদি আতিককে ন ভরত হয় বহুত মানুষ আছে যে ইমাম সাহেব গরু জ্বর আর এটা আরেকজনে যে এটা দিয়ে হাবিল মারা এই ইমাম জ্বর হওয়ার সুরিদের গীতের গালা তাবুল গিরি এন ইমাম সাহেব ডর করে 3 বার ভরিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার ইটা আবুল বিরি আল্লাহ একবার না হরে ফললে তো ফরি যেতে হয় বিড়ি ফরি না যাইতে হয় না তাহলে বিড়ি যেতে না ভরে তুলিতে না ভরে তুলে না ভরে যেতে তুলে জন্তুই বার হালাল হইতে নয় হারাম হয়ে যাবে কিয়া সুরি দৌড়ের পরে জবাই করেন পরে সুরির মধ্যে যেদুক কোনো শরীর হইব যেদুক কোনো সুরি ধরিব বেগুন বিসমিল্লাহ ভরেন না নয় ইমাম সাহেব একজনে সুরি ধরে গিয়ে আর গুণ এনে কিয়া ঠ্যাং ধরে গিয়ে কিয়া খুন ধরে গিয়ে কিয়া শিং ধরে গিয়ে ইতারাত তুমি বিসমিল্লাহ ভরেন না জরুরি না হ্যাঁ ফললে বালা ইমাম সাহেব তাতে ভরা গেল লোক জ্বরে আর করে যা ভরিবি তো মাথা দিয়ে নাচে হ্যাঁ আর করে কেন যে ইয়ান চিন্তা মাথা তাই যদি ভরা যাবে এটা যারা ঠ্যাং ধরে গিয়ে খুন ধরে গিয়ে যদি ফরে দেয় ইমাম সাহেব তিয়া দেবে ইচ্ছেকৃত যদি বিসমিল্লাহ নহলি হারাম হনুকে জরাইয়ে কিন্তু ভুলে বিসমিল্লাহ ভরি নেওয়া পারে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন রুফিয়ান উম্মতিল খাতা ওয়ান নিসিয়ান আর উম্মতের ভুল ভ্রান্তি বেকিন আল্লাহ মাফ করে দিয়ে ইবে থান অসুবিধা হইতে নয় কিন্তু ইচ্ছাকৃত ভাবে যদি এর হনুকে বিসমিল্লাহ না ফরদ হয় এত জন্তুই বা হালাল হইতে নয় অনেক ফুকাহায়ে কেরাম হলো হই ইচ্ছা করি না ফরদ জরান্য তো জামানত দিয়া বলি গুনারে দিয়া বলি ইচ্ছা করি না ফরজ কা আল্লাহ আল্লাহ দুশমনী আছে না কুরবানির জন্তু জবাই করি বললে ফেলা দেন ভাবে জুরে ফেলাই দেখ পরে ঠ্যাং সেরুন ভাঙি একবারে মানে জুরে ফেলাই দেরি এনে যদি এর কোরবানির জন্তুর ঠ্যাং সেরগেনের মধ্যে 3 গান গম আর একখানে যদি ল্যাং কিনে দে তো কিন্তু ল্যাং দে আসা ইয়ান দিয়ে রেখে দাবাই দাবাই আনিতে মসবাহ জবাই করানোর স্থান পর্যন্ত যাইতে ইবে যে কোরবানি করতে কোনো অসুবিধা নেই কিন্তু ইয়ান একবারে বই ধরতো না পারে সে সুরাত দে এতিবে তো কোরবানি হইতো কিন্তু ফেলাই যদি কোরবানি ব্যাপারে সেরুয়ান ট্যাং গম জন্তুইবে জরাক দে জরাই বললে ফেলা দে দূর সাং সেরুয়ান একবারে ভাঙি ঠ্যাং ভাঙুক বা শিং ভাঙুক মোটামুটি কুরবানির জন্তু জবাই করি বিশ্বতি এন হদিন আইফা গিয়ে দুষ্ফা গিয়ে ফেলাই বিশ্বতি জিনের দ্বারাই কুরবানি নয় হদিন যদি জবরক্তর মধ্যে দিলে দুষ্ফা গেলে অসুবিধা নেই
কুরবানি হয়ে যাবে জবর ইসলাম বেশি সহজ হব বেশি সহজ জবর রক্ত পা গেলে বেগিন হয়ে যাবে আর দেশের মধ্যে বহু জায়গা কুরবানির জন্তু জবাই করি বললে ফেলাইয়ে ইমাম সাহেব করে সুতা কেন লয় লিস্টি কেন যাবে সহজে বিভিন্ন জায়গাতে আছে একটা ইন্দিস গরু ফেলাই দিয়ে কিয়া কোন তোর গিয়ে কিয়া সিং তোর গিয়ে পানি টানি দিয়ে চুরি নাফাল্লা ফ্যান এখন হামই দেখি বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করি তো এই বেটা ফরে কি হতন ইতার নাম লিস্টি করে তো হার নামে কুরবানি বলে ইয়া নয় তো পরিষ্কার মকুরু এহাম নগরিবে কুরবানি বা কিনিবে শুধু জন্তু বা কিনিবে শুধু হন ঘরের ইয়ান ঠিক নয় ইতারা বেগুনে টিয়ে না দে তো ইয়ে তো নামি লগি আল্লাহর হাসে এটার লাই দুয়া তুয়া কিছু আছে আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এলে কিছু দুয়া দিয়া আছে হাদিসের মধ্যে কিতাবের মধ্যে ই ফরাফিল্লে হতে গরুই ফেলা দেটে ঠ্যাঙত দি রসি বাঁধের ফিডুর দি রসি ফেলা এটেমের মধ্যে তুই করিবি ই এটেমের মধ্যে এনে বইতে কে ফেলানোর ফরে যাই দোয়া ফরে এন নকরিবি কুরবানির জন্তু জবাই করি বললে যে তুই জমিনের মধ্যে ফেলাই দিব তার কোনো দোয়া নাই দুই দোগ্য বিসমিল্লাহি আল্লাহু আকবার হইরে জবাই করিবি অজ্ঞ গরুর আরোগ্য গরুর সামনে জবাই নকরিবি এবং বুতা ছুরি দিয়ে জবাই নকরিবি আবার জবাই করিকে দে জায়গাত রক্তহীন উড়ানোর ঠিক মাঝদি ফরিকে দেই ও রক্তহীন উড়ানোর খাঁচাত ফরি বললা উড়ান পুরা ফরিব দেব বহুত কি আছে যে জরানোর ফরিবারে শেষাইয়ে রে ওই উড়ানোর খাঁচাত লই যায় এহাম নগরিবে ইন বেগিন মকরু জিয়ত গরুইবে ফরিকে ইয়ন মধ্যে জবাই করিবে রক্তহীন আছে রক্তহীন প্রয়োজন একটা জোর করে দিয়ে রে জেডে লই যায় ফরাডে লই যাবে রক্ত কুরি বললাই রক্তহীন ফেলাই বললাই উড়ান কুরি ফিলা ফরিব দিয়ে আনার কারণে আল্লাহর রাস্তা দিয়েও তো কুরবানি দিয়ে তো জন্তুই বেড়ে কষ্ট দিবে জন্তুই বেড়ে কষ্ট দিয়ে যেত না আবার কুরবানির জন্তুই বে জবাই করানোর পরে পরিপূর্ণ যতক্ষণ পর্যন্ত ঠান্ডা হয়ে নেওয়া যাগই এতক্ষণ পর্যন্ত বেড়ে নচলিবে এই সমস্ত জিনিসই জবরক্তর মধ্যে আর দেশের মধ্যে বহুত কে খেয়াল না করে বিশেষ করে রাস্তার মধ্যে যারা ঠন এলাকার মধ্যে গরু জবাই করে এটা বাসার মধ্যে জায়গা আছে না ঠন এলাকার যারা গরু জবাই করে রাস্তার জবাই করে এছাড়াও তাড়াতাড়ি গাড়ি ঘোড়া চলিব দেব এনে জরাই মত ধাম ধুম আটটাং হাড়িয়ে রে বেগিন ওর লই যাবে ইয়া নয় তো মকুরু এহাম নগরী কুরবানির জন্তু গুস্ত 3 ভাগ গরনান মুস্তাহাব ফরজ নয় ওয়াজিব নয় সুন্নত নয় এখতান বালা করে খেয়াল রাখবে বহু জায়গা সামাজিক ভাবে সর্দারল বেগুনে বইয়ের লিস্টি করিয়ে রে সামাজিক ভাবে তারা ঘরে কি একবাক গুস্ত জারত কুরবানি করি তারা তো তুলিয়ে রে এককান্দি জমা করি ইতারা সমাজের সর্দার হলে কি করে গরিব হলরে বাক করি দে ইয়ান জায়েজ নাই তোমার সর্দার বানাই ইং গরিব না তোমার জিন আল্লাহ সর্দার বানাই ইং গরিব জিয়তিয়ত লই সর্দার ইং করি তুই কুরবানির গুস্ত 3 ভাগ আর 1 ভাগ লইয়ে রে এককান্দিত্তুর সমাজের মধ্যে গরিব হলরে বিতরণ করার দায়িত্ব তোমার হনে দিই হাদিস শরীফে আছে যে লা ইয়াহিল্লু মালুম রিইন ইল্লা বিতিবি নাফসিন মিন একজনের সম্পদ অপরজনের লাই যেতন পর্যন্ত নিজের খুশিয়ে ন দেয় এতন পর্যন্ত হালাল না 3 ভাগ গরন ইয়ান মুস্তাহাব না তুই ইয়ান সামাজিক আইন গরিয়ে বাধ্যকে করে দিলে বরংস কিতাবত তেন মশলা আছে যে হনকিয়ার গরন মধ্যে খইয়া বেশি কুরবানি করি কি তখন 1 ভাগ গরু 1 ভাগ যে হইও বেশি গরিয়ে তো 1 ভাগ আর লইয়ে 7 জনে মিলি 10,000 টাকা ধরে 70,000 টাকা দেখা কি গরু হয় বুড়া মিক্য গরু এবারে 7 ভাগ গরিয়ে 1 ভাগের মধ্যে গুস্ত হইতে 8 কেজি 9 কেজি অথবা 7 কেজি 7 ভাগে তখন আজ যদি সামাজিক ভাবে যাই রেন হয় আর সর্দার অর্ডার দিয়ে দেয় ইন 3 ভাগ গর 1 ভাগ কে দিবিলে হ্যাঁ হই দেয় কিন্তু 9 কেজি যদি ভাইয়ে দেয় তো 3 কেজি দিবিলে আর 3 কেজি বই হল আত্মীয় স্বজন যারা আছে তারা দিতে তো আছে আর 3 কেজি এই 3 কেজির মধ্যে 1.5 কেজি রাঁধি বিলে ফাটি এলাই রুটি দুটি হাই বেলাই আর আছে 1.5 কেজি দূর একবার রাতে একবার রাঁধিয়ে কুরবানের দিন তার গুস্ত শেষ হয়ে গেছে তারপর দিন বেন নেইতে দোয়ানের মধ্যে যাই সর্দার রব্বের 14 গোষ্ঠীর নাম ধরে গেলছে খাওয়ার জোরে এটা কষ্ট হয়ে যেত না এত লাত তোমার সর্দার কেজি কিছু হইয়ে দে ও বিয়ার ফানসাল্লার মধ্যে যাই ও ফান্তান হাই রে এটা কিছু ধরা ভরা জিন আছে জিন ঘরের আর দেশত কুরসম হদিন নেই
দুনিয়ার যে দুগুণ সমাজ সর্দার হল আছে সর্দার যদি এন হইতে বিয়ের ফাংশনলাত বই রে বিয়ে গরিবি দে কোন প্রকারের কুসংস্কার সমাজের মধ্যে গরিব না পারিবি বরিয়াত খাইতে পারিবি তুই যে দূর পারো চলিবি হাবাবি দে আর সমাজের মধ্যে বরিয়াত নেই এল্লা কোন সর্দারে যদি উদ্যোগ লই রে একখান ইসলামের বিধান অলিমান চালু করি বরিয়াতান খুলি দিতে তাহলে সর্দার দ্বারা কিছু ফায়দা হইবে বলে কোয়া যেত ইয়ে সর্দারিগিরি করে তখন না যাই রে এইটারে যাই রে হইবে দে হ্যাঁ বছর তুই আর তো হাইয়েস কি আর না হাবত দে হ্যাঁ সমাজে প্রত্যেক ঘরত তো দুজন দুজন হাবা করিব এই ইনের হয়তো বলে সর্দারগিরি ইন সর্দারগিরি না ইন হইতো সন্ত্রাসগিরি ইন নগর কিয় বিশেষ করে কোরবানের কেন্দ্র করি রে হন সামাজিক ভাবে একবারে গুস্ত তুলিয়ে বেগুনের দিবে তোমার তো বেশি ফ্যাট তুললে গরিব লাই তুই আলাদা গরু দশটা কিনি সমাজের গরিব যারা আছে তারা ই নই যে যার হামথা গরিব খেলে বহুত কিছু শিখানোর আছে কোরবানি আয় করবি এবারে 3 ভাগ করবি গরিব 1 ভাগ আয় নিজে রেখি আর 1 ভাগ আত্মীয় স্বজনে দিম আর 1 ভাগ যাবে গরিব হলোর সৎকা করিব ইবা হন গরিব দে যে কোরবানি করি তাই গরিব দে তাই তার ফোয়ারা তাই দিয়ে এই আব্বু দিকে আসো বুঝতেই যে ও তোমার দূরত দিয়ে ইতে কৃষি বেল ইরে যার ফোয়াই ভাই যা ইতে কৃষি কে দে আরত কোরবান করলে আর দূরত বুঝতে দিয়ে ইতে এন শিখকে ইতে ডর হলিতে যে তো কোরবানি করিব ইতে কোনো জিনিসই এন শিখিয়ে আর জনের দিয়া নির্মাণ মানসিকতা ইয়া নাই হ্যাঁ তুই সবদারে যাই ইরে যদি বেগিন একবার লইয়া কি কই দিয়া নিরব্দ পদ্ধতি আছে দিয়ে ঘরের মার্গুন শিখিতে পারিব না এত লাই কোরবানির গুস্ত 3 ভাগ গরন মুস্তাহাব হারল্লাই যারত কোরবানি বড় গরু কোরবানি করি গিয়ে হইয়া হম গুস্ত বেশি ইতারল্লাই যারত মধ্যে হইয়া বেশি গুস্ত হম ইতারল্লাই ন ইতারা যদি 3 ভাগ নগরে গুণ হইতো না গল্লে তারপরও ইয়ান বালা নগল্লে কি হইতো না গুণা হইতো না জিয়ানরে যে শরীয়তে যে জিনিসের যে দূরত অর্ডার দিয়ে না দূর রাখবেন ইয়ান একটা মুস্তাহাব জিনিস 3 ভাগ গরন মুস্তাহাব কে নগল্লে গুণাগান নইব গল্লে বেশি সওয়াব পাইবে আর যার যে এলাকার মধ্যে কুরবানি গরনের সংখ্যা কম কুরবানি নগরণ্যের সংখ্যা বেশি কুরবান নগরতে মানুষ বেশি গরিগে তো কম নাই হতে যারা গরিগে ইতার আল্লাহ উচিত দে নগর দি ইতারে কুরবান উপলক্ষে কিছু গুস্ত হাদিয়ে দাও কিয়া তোমার আল্লাহ তৌফিক দি তুমি বছর টিয়ে গুস্ত হাইতে দিবে কিন্তু বহুত ফ্যামিলি এন আছে দে 1000 টি 1100 টি গুস্ত হবো কিনিয়ে হতে হাত দে ইয়া নই তো অনে কুরবানি করিয়ে গুস্ত বাক করন ইয়ান মুস্তাহাব হইলেও বহুত মুস্তাহাব ও সওয়াব আল্লাহ অজর সওয়াব দিব অনর ওগো গরিব দুঃখী মেহনতি মানুষের যদি কিছু গুস্ত দিয়ে যদি বেরে খুশি করি তার কি পারিশ্রমিক হিসাবে বেতন হিসাবে হনিকের কুরবানির গুস্ত দিয়ে যাইছে না বহুত মানুষের হাম গরিব হলো কুরবানিটা ঠিক করিবেন ওটা আর গরুও চুলি দিস এবার এক্সট্রা আর দরদার করে ফেলেবে না গদি নাহলে তুই আর একটা গরুর খাসি গরিবি দে তোরা বেতন দিয়ে 1000 টি এই 1000 টি বেতন তো 1000 টি বেতন ইবে দিয়ে যে বিষয় 2 কেজি আর 1 কেজি গুস্ত দিলে অসুবিধা নেই ইয়ে টিও তো না দে 5 কেজি ধরে গুস্ত দিই ইবে যাইছি তো বেতন ইবে আগে ঠিক করে ফেলে করিবে একজন আরেকজনের হাম করলে যেন আগে দরদাম করে ফেলে পরে ঠিক তেমনি ভাবে কুরবানের দিন গরুর হাম করিবে দিতে আরো আগে দরদাম করে ফেলে দরদাম করিয়ে জিবে মূল্য ঠিক হইয়ে 1000 1200 1500 ই বইতে হাজার বিনিময় যে বিষয়তে 1 কেজি 1.5 কেজি 2 কেজি জিবে গুস্ত দিয়ে ই বইতে হাদিয়ে ইবে ডর মানুষ গরিব মানুষ বেগুনের দিতে কুরবানির গুস্ত বহুত মানুষ হাত ডর মানুষ দিনে ওরা কোন হইতে দিনে ওরা চেয়ারম্যান সাহেব চাইলে মেম্বার সাহেব দিতে পারিব মেম্বার সাহেব চাইলে চেয়ারম্যান সাহেব দিতে পারিব কুটিপতি শিল্পপতির দিতে পারিব শিল্পপতি কুটিপতির দিতে পারিব হাদিয়ে হিসেবে আদান প্রদান করি পারিব কুরবানির সামরা বিক্রি নকরিবেন ন বেচিবেন বেচিলে সৎকা করি দেন ওয়াজিবিয়া নাই তো হতে বেচিলে বেচনের বিধানত তো নাই এটা লান ন বেচিবেন পার্শ্ববর্তী জিন দিনী মাদ্রাসা আছে এই সমস্ত মাদ্রাসার মধ্যে কোরবানির সামরাই বিনামূল্যে দি ফেলেবেন কে ইয়ান দিলে মানে ডবল সওয়াব পাইবেন একখান সওয়াব পাইবেন যে আসল জায়গার মধ্যে অনে দিয়ন 2 নম্বর পাশাপাশি দিনী এলমের সহযোগিতা করবেন আয় সরাসরি কোনো কওমি মাদ্রাসার মধ্যে সামরা দিবার ওয়াজি নগরী কেলা নগরী দে আয় একতা দৃঢ়ভাবে বিভিন্ন জায়গার মধ্যে একতা আয় হই এখনো হর সামনে আল্লাহ হইলে হইম আল্লাহ যদি হায়াত রাখে ও কওমি মাদ্রাসার অবদান ভারতবর্ষের মধ্যে এত বেশি দে গরুর সামনে নিজের সাম দিল কওমি মাদ্রাসার অবদান বুঝিতে নিজের সাম দিল
এটা গরুর স্বামী ইয়ে না এনে দিবি তো এনে ক্যাং করে দিবেন আর দেখো বহুত মানছে মাদ্রাসা কোনো জুতা না গেলে এন হয় হুজুর উচিত মূল্য দিয়া ভরিব গরিব গুরব আসি তারা আল্লাহ কিছু দিয়া ভরি আচ্ছা গরিব গুরবারা সামর্থ্য দিয়া ভরিব হঠাৎ আছে আমার আত্মীয়-স্বজন যারা গরিব আছে ইতেরারে সামর্থ্য মাদ্রাসাত তো সামর্থ্য লইরে দিয়া ভরিব দিয়া হঠাৎ আছে ইয়ে না দাঁড়াই তেরা দিল সে গনি দিল না ভাঙিবি এই অনর বই কুরবানের দিন অনরে আসি আইজনের পরে অনরে যদি হয় যাও ভাই আর কিছু দেশে না এই সামর্থ্য হো 200 টাকা মাদ্রাসা দিন দেও হো হইরু যদি অনর বইনের দন বইনু লইব যে বিশ্বতি চকুর পানি ফেলাই ফেলাই না যাইব না ভাই রমজানিয়া দিলি তো যাকাত তো ফিতরা কুরবানি আসে তো সাম তত্তু না শুধু যাকাত ফিতরা তো কুরবানি সামর্থ্য বাদ আর হন হক আয় না ভাই তুই হামাইজ লাখ লাখ কি তুই 570 টাকা এনে না ভাই আবু নিশাফে তুই আর দিবের বেলা দিবি তুই জুন নদীর রাইন নে পারে দিফিলে ভরে কোন আর দছে নাকি ইবে দিলেন শুনো না হইব এত লাই এন হবে হুজুর এবছর তো সামত দাম আছে আল্লাহ আর আত্মীয়-স্বজন যারা আছে তারা আল্লাহ কিছু দাও ইতেরারে সামর্থ্য দেয়া করিব হঠাৎ আছে ইতেরারে তুই 2 লাখ টাকা দিয়ে কুরবানি করিও 4000 কো 5000 কো টিয়া 12 টাকা রাখবে কোন কি আইলে ও আরাতে সামত মাদ্রাসা দিবিলে ই ধর তুমি 70 টাকা লো বইনেছি তুই 500 1000 কো টাকা লো বন যা হাগো নিজের টিয়া তো দিবে ইয়ে না দ্বারা খুশি হইবা আর ভাই আর সামর্থ্য না দে নিজের পকেটের টিয়া দি ইয়ে না দ্বারা আন্তরিকতা ভাতৃত্ববোধ মায়া মহব্বত ইনারও বাড়িবে এটা লাই সামরা খাইলে বিনামূল্যে মাদ্রাসার মধ্যে পৌঁছা দিবে তো অনত যাইতে কষ্ট হয় বলি মাদ্রাসার উত্তরা ফল আইবে আইলে ইতেরারে হেউ প্রতিপন্ন নগরিবে কোন কোরআনের হাফেজ আলেম ইতেরার সিনের ভিতর আসমানি আলম ইতেরার আজমত ওয়াকার ইজ্জতিয়ান বহাল রাইবে আল্লাহ হারে হয় দে তোমরা যে কুরবান গরুন নে বানাইয়ে 2 সেকেন্ড নলাইও আগামী হালিয়ে ফতর বিক্ষুব বানাইতে অহংকার নগরিবে হনা আলেম আল্লাহ দুর্ব্যবহার নগরিবে খসাইলে যে ব্যবহার ওগো আলেম আল্লাহ সেই ব্যবহার জিন্দেগিত নগরিবে ইতেরা নিজে খাইবার লাইছে দেন ওই পুরো বছর টিয়া মাদ্রাসার এতিম বলে দুয়া খানা ফিনে 2 বেলা খানা দেল দিয়ে খাইব দিও উনা কা করে জোয়ার করিবার লাইছে দলাইতে আল্লাহ দুর্ব্যবহার ন করিবে সামরা অনতুন জামিলা দে গুস্ত বিলি করা করিব খাড়া করিব জামিলা দে ইতেরা আমার হামিয়াম করিবার লাইছে সামরা নিতেছে মানে মদরসে হলো আমার হাম করতেছে এটা লাইতে আর হেউ প্রতিপন্ন ন করিব হাতান বুঝাইছে নি আয়া এভাবে করে যদি আরা কুরবানি করি দয় আসল কুরবানির শিক্ষা যদি আরা অর্জন করি দয় ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুম পালন করি বললাই নিজের সন্তান জবাই করি বললা প্রস্তুত হই আয়ুদ্ধ আল্লাহর হুকুম পালন করি বললা এভাবে প্রস্তুত তা করি ইয়ে নই আসল কুরবানি আল্লাহ আরা বেগুনরে এভাবে কুরবানি করিবেন কুরবানির তুন শিক্ষা অর্জন করিবেন তৌফিক দান করুক বেগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বেগুন দোয়া করন এই বন্ধ কুরবানির বন্ধরে কেন্দ্র করি আর এলাকার এই এলাকার বিভিন্ন এলাকার বহুত ফজা বহুত মানুষ বহুত ফ্যামিলি শহরে বন্দরে তাহে কুরবান উপলক্ষে নিজের বাড়ি ঘরে আইয়ের আসা যাওয়ার ফতন মধ্যে সমস্ত প্রকারের দুর্ঘটনার তুন যেন আল্লাহ হেফাজত করে এই বিশেষ করে গত হালি আবার সুনতির মধ্যে আবার দুর্ঘটনা হইব সড়ক দুর্ঘটনা বেশি দুঃখ লাগে দে একই ফ্যামিলির 8 জন 9 জন এক কবর আনতে গেল ইন আসলের মধ্যে আল্লাহ হেফাজত করেন সারা অন্য হন ফন্তা অন্য হন উসুল নাই এটা আল্লাহ দোয়া করিবেন এই যতায়তর ফতন মধ্যে যেন আল্লাহ বেগুনের জান মাল হেফাজত করে সমস্ত সড়ক দুর্ঘটনার তুন যেন আল্লাহ বেগুনের হেফাজত করে ইয়ান আল্লাহ দোয়া করিবেন এই এলাকার বহুত প্রবাসী ভাইয়ল বিদেশত অবস্থান করে আল্লাহ বেগুনের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করে মান এই এলাকার বহুত মানুষ অসুস্থ আল্লাহ যেন শেফায়ে কুল্লিয়া আজলা নসিব করে ইয়ান আল্লাহ দোয়া করিবেন আর যারা হাজির হই যারা কুরবানি ঘরের আল্লাহ তারারে আল্লাহরে সন্তুষ্টি করি বললে যেন গরিবতারে ইয়ান আল্লাহ যেন তারা নিয়ত সহি শুদ্ধভাবে গরিবতারে ইয়ান আল্লাহ দোয়া করিবেন আর যারা নাকি গরিব না পারেন আল্লাহ
বেগুনের যেন গরিবেল্লাহ সামনে হইতে তৌফিক দিয়ে আল্লাহ দোয়া করিবেন এবং নামাজের ফরফর পটিয়ার মুহাদ্দিস সাহেব মাওলানা রহমতুল্লাহ সুবহানি হিসাবে ওনার কাছে এলান করি আই আবার মাইকের মাধ্যমে এলান করি আগামী ফজর হইতে লই 13 তারিখ আসর পর্যন্ত অর্থাৎ আসর সহ মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক ফরনান ওয়াজিব এতুন গরজ যাইরে ঘুম যাইবার আগে দিয়া কোয়া বলা করিবে তো মানত না তাহলে আর মানত করে দিবে আর তো মানত না তাহলে তুই মানত করে দিবে এভাবে করিয়ে গরজ যাইরে মুজাকারা করিবে তাকবীরে তাশরিক 23 ওয়াক্ত ফরজ নামাজ অর্থাৎ 9 তারিখ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সেট দিনে মিলি সেরি ফাঁসে 20 13 তারিখের মধ্যে 3 ফজর জোহর আসর সহ এই 13 তারিখের আসর সহ 23 ওয়াক্ত 1 ফরজ নামাজের পরে প্রত্যেক মুসলমান মেইফুয়া মুরুদফুয়া সাবালেক মুরুদফুয়া হলে বড় আওয়াজে মেইফুয়া হলে ছোট আওয়াজে তাকবীরে তাশরিক ফরনান ওয়াজিব ফরজ নামাজ যাতে হই জানাজার পরে ফরানো করিব বিতিরের পরে ফরানো করিব ঈদুন নামাজের পরে ফরনান মুস্তাহাব এই তাকবীরে তাশরিক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ইবা ফরনান ওয়াজিব অনেকে যদি মসজিদের মধ্যে ইমামের পিছে নামাজ পড়ি তাহলে 2 লাইন 2 হাত আর 3 হাত আর মুসল্লি হল আছে ইমামত তো নাতিকে ফরা গিয়ে তাকবীর হন তো পিছুতি যারা আছে তারা এন্ন হইব ওই ইমাম সাহেব তাকবীর ফরা এন্ন হইব নিজে পড়িব ডর করি ফললে বেগুনত তো ইয়াদ অনেকে একা একি নামাজ পড়ি নামাজ পড়িয়ে রে সালাম ফিরে ইরে বসি দোয়া দিয়া ফরা কিন্তু তাকবীরের কথা ফরা গিয়ে ইবা এন হনা হাম নগরে যে হাম গরনের দ্বারা নামাজ ভাঙে এলে হনা হামাইছে ন ঘরে এই যে হাতারত আছে ওটা আতিককে মনত ফরগি তাহলে মনত যায় তো ফরগি সাথে সাথে তাকবীর হইবে লাগবে সাথে সাথে কি হইবে লাগবে কিন্তু ইবা ডাইরেক্ট নামাজ পড়িয়ে মসজিদত তো বাড়িয়ে সাত দোনো তো এর বউবে কম মারার এর যেইরে হতড়া এই কুরবানির গোশত আছে হাই রুটি বেশি মজা হইয়ে হ্যাঁ আর একটা 10 আছে না বেইনে 12টা কিনিবি নে সাত দোনো থাকে অর্ডার দিয়ে ভরেন না এই যে তুই যে হতবাত্তারা হবিলি এটা গপসপ মারিবি আতিককে মনত পড়কি দে পুরো আচ্ছা জিয়া ইয়াসর নসরি আইতে আইতে তো ভিন্ন করি তার জন্য হতি এখন করি দি এখন আর ফল লইতো না তো কেন করিব ইবা যে কেন ওয়াজিব তরক করি ইয়ান আল্লাহ ইস্তিগফার করি আল্লাহর হাসান মাফ চায় তাহলে তাকবীরে তাশরিকের বিধান ইয়ান ওয়াজিব ইয়ান এখনতন বাড়িয়ে করে যাইয়ে এই আমরা মুজাকারা করিবে আর সুলদারি নকিতে দিন নহাডানোর জিবে মশলা আছে ইবে কি শুধু কুরবান গরুন নেইতের আল্লাহ নাকি নগরুন নেইতের আল্লাহ বেগুন আল্লাহ মুস্তাবিহি কৌলইতে বেগুন আল্লাহ বেগুন যদি আমল্লান গললে আল্লাহ তার আর কুরবানি সওয়াব দিব কি দিব কুরবানির সওয়াব দিব তবে ইয়ান মুস্তাহাব সাইয়্য ইনলের বেশি বাড়াবাড়ি না করবে একজন মানুষ মাদ্রাসার বইতে মাদ্রাসার পয়সা জমাতে সিয়মত পরে উলাদ পরে ইফতার পরে ইতে আদিকে মসজিদ বাড়িতে আইর সেলুনো জইর চুল হাটের মাদ্রাসার পর এবার ফাইয়ে দেরি মানছে হ্যাঁ ই মলই হ্যাঁ তুই হয়তো চুল খায় না হাট এই তার হলে লেগে দেরি ই জেনে কি লাগি দে তো হুজাল ললে ওমো আজিয়া জুরন নসাম হই গেছে ইঙ্গিত হর তুই ফরজ না ফরজ তুই মুস্তাহাব পান সারে দিয়ে দিয়ান লইতে গেল দিও ইয়া না কেন শুকরিয়ার কথা উলামায়ে কেরাম যারা আছে মুক্তাদায়ে ও ইতারা তুম শরীয়তের প্রত্যেকটা বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার নাম জরুরি যাতে করিয়ে রে ইতারার বদামলির হারানো কওমের উপর জাতির উপর বদাসন এটা লাইন মুস্তাহাব বললে সওয়াব না বললে গুনাহ নাই তবে যারা কুরবানি গরের নগরের বেগুন আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে যে ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা মিনকুম আন ইউদহিয়া তোমরা হনিকে জিলহজের সাম দেখিও কুরবানি করিবার ইচ্ছা আছে ইতে রাসূল তো ঈদ না হাডিবে একসময় পটিয়া মাদ্রাসার মধ্যে বলে ইফতা বিভাগ ফতোয়া বিভাগ ইসলামী আইন গবেষণা বিভাগ দরাই হাদিস শেষ করি ফতোয়া দিবলাই আলাদা কুজ করা পড়ে এবার ইসলামী আইন গবেষণা বিভাগ হয় ইসলামিক ল হয় ল এই ফতোয়া বিভাগের মধ্যে বডুক চলতে জিলহজের সান রাহা গেলে আমল ইয়ান
কুরবান গরুন্য হলে গরিব দে নাকি বেগুনে গরিব ইয়ান লোক এটা বুড়ক চলে তৎকালীন ফতোয়া বিভাগের প্রধান আছেন যে ইসহাক গাজী সাহেব রহমতুল্লাহ পটিয়ার গাজী সাহেব হুজুর রহমতুল্লাহ তো এটা হিয়া হদ্দে যারা কুরবানি গরিব তারার লাই হিয়া হদ্দে যারা কুরবানি গরিব ন গরিব তারা বেগুন লাই কিন্তু হাদিস শরীফে আছে যে দুনো ডলে আছে এক হাদিসে আছে যে যারা কুরবানি নগরের ইতারা যদি আমলিয়ান গরিব তো ফাযালিকা তামামু উযহিয়াতি আর এক হাদিসের মধ্যে আছে যে ওয়া আরাদা মিনকুম আইয়ুযহিয়া তোমরা যারা যারা কুরবানি করিবে তাহলে দুনুমি কি আছে যে সিদ্ধান্ত তখন কি হইবে খনিকে সহজে দিন না পারে তার জন্য বলা আইরে 42 হুজুর তো মুসলমান 42 হুজুর আছেন যে জিন এই আমলের মধ্যে বড় বড় মুফতি মুহাদ্দিস হল হল করি না ভাইতো সমাধান দিনে ভাইতো 42 হুজুরের আল্লাহ ইলমে লাদুনি দান করিবে তো ইলমে ওয়াহাবি কসবি না আল্লাহ ডাইরেক্ট দান করিবে হুজুর এহেন ওকে জবাব দি ফেলে দিতে তাৎক্ষণিক ইতরা জিন বড়ক বইরে না ভাইতো ইন বেকি হুজুর এক শব্দ দিয়ে জবাব দি ফেলে তো 42 হুজুরের হাসাই সেটা আইরে হদ হুজুর হাদিস শরীফের মধ্যে আছে যে যারা কুরবানি গরিবের ইচ্ছে আছে ইতে রাসূলদারি মুসনুক ইত্যাদি নহাড়িবে তারা তো এতদিন মন হো হো এক যে কুরবানি গরদ দিতেরা নগরদ দিতেরা বেগুন আমলিয়ান গরিব তিয়েনা সমাধান কি তো 42 হুজুর এক কথা জবাব দিয়ে দে হদব কুরবানি গরনের ইচ্ছে বেগুনতুন তাহে কে সম্বলে ফরাই তেরাতে গরিব তেরে আর কে ফরাই না ফারাতে গরিব না পারে ইচ্ছে তো বেগুনতুন আছে এটা আমলিয়ান বেগুনে গরিব তাহলে ইয়ত এদিন সিদ্ধান্ত হইয়ে দে পটিয়া মাদ্রাসার ইফতার বিভাগত যারা কুরবানি গরিব ন গরিব বেগুন আমলিয়ান বললে আল্লাহ তাআলা কি দিব সওয়াব দান করিব আল্লাহ আর বেগুনের আমল করিবার তৌফিক দান করুন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস